ব্রিটেনে বিভিন্ন ক্ষেত্রে সফল বাংলাদেশিদের নিয়ে নবমবারের মতো প্রকাশিত হলো হুজ হু। রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের সাফল্যগাথা নিয়ে নবমবারের মতো প্রকাশিত হলো ব্রিটিশ বাংলাদেশি হুজ হু। বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় হুজ হুর প্রকাশনা ও অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান। ২৭০ জন সফল মানুষের সাথে চলতি বছরে যোগ হয়েছেন আরও ২৭ জন নতুন মুখ। অনুষ্ঠানে আসা বিশিষ্টজনেরা বললেন, এই প্রকাশনা ব্রিটিশ বাংলাদেশিদের সাফল্য ও গর্বের স্মারক। রেজাউল করিম মৃধার ক্যামেরায় দেখুন সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিলের রিপোর্ট। অনেক চড়াই উতরাই পেরিয়ে ব্রিটেনে বাঙালির বসবাস শত বছর। এই দীর্ঘ সময় ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন কম নয়। রাজনীতি, ব্যবসা, সংস্কৃতি ও সমাজসেবা সব ক্ষেত্রেই বাংলাদেশিদের ভূমিকা উজ্জ্বল। কোনো কোনো ক্ষেত্রে রয়েছে ঈর্ষণীয় সাফল্য। ব্রিটিশ বাংলাদেশিদের অর্জনের সাফল্য গাথা হুজুর এই প্রকাশনা। So many talented people from the Bangladeshi community in the UK. There really is fantastic talent out there, from law, from business, from sport. There's so many amazing people who've achieved a lot in their lives, and it's a wonderful opportunity to celebrate that and also inspire the next generation to succeed. এবার রাজনীতি, শিল্পায়ন, ব্যবসা ও খেলাধুলার ক্ষেত্রে অবদানের জন্য ৫ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ব্র্যান্ড কাউন্সিলের প্রথম বাংলাদেশি অরিজিন মেয়র পারভেজ আহমেদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়ে এবছরের অ্যাওয়ার্ড পর্বের সূচনা করা হয়। আমি মনে করি এই ধরনের রিকগনিশনের মাধ্যমে, যেমন আমি নিজেও একজন পলিটিক্সের সাথে জড়িত, আমার এই ইন্সপিরেশন দেখে অনেক ইয়াং জেনারেশন ইন্সপায়ার্ড হবে এবং আসবে। আমাদের ইয়াং জেনারেশন দে শুড কাম ফরওয়ার্ড এন্ড দে শুড এনগেজ ফর দ্য কমিউনিটি। শিল্পায়নে দেশে বিদেশে সফল আতিক ইসলাম চৌধুরী, ব্যবসা ক্ষেত্রে তাজ ব্রাদার্সের হয়ে সফল ৩ ভাই জামাল, জয়নাল ও জুনেল, স্পোর্টসে রুকসানা বেগম এবং শহীদুল আলম রতনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কমিউনিটির এমন স্বীকৃতি আলাদাভাবে উৎসাহিত করবে বললেন অ্যাওয়ার্ড প্রাপ্তরা। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি খালি ফাইন্যান্সিয়ালি না, অল ডিফারেন্ট অ্যাসপেক্টে আমরা স্ট্রঙ্গার হইতেছি এভরি ইয়ার। আর এই ইভেন্টটা আমি যে দেখছি আনবিলিভেবল। অ্যাওয়ার্ড পাওয়াটা অনেক ভালো লাগতেছে আসলে। বাট টু বি অনেস্ট, আদার মি এন্ড আমার ভাইগুলো আছে, উই আর সার্ভিং behind the counter even, যেটা আগে what we've been doing, so we just like that to give that personal touch. এটা পাওয়াতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য ইংল্যান্ডে পার্টিকুলারলি আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে আরো ভালো কাজ আমরা করতে পারবো। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেজ কবির ও সাদিয়া শাহেদ। হুজুর চিফ এডিটর আব্দুল করিম গনির সার্বিক তত্ত্বাবধানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এডিটর ব্যারিস্টার শাহাদাত করিম। The last 9 years we focused more on the senior members because you can't celebrate the youngsters before the senior members. So now the time has come for more youngsters, and we always want to encourage people to put themselves forward, for women to put themselves forward, because they're very modest and humble. অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেলস টেলিভিশন এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল বললেন, শুরু থেকে এই উদ্যোগের প্রতি তার সমর্থন রয়েছে। আমরা যদি হোপ দেই মানুষের, যারা তোমার একটু বাদ ফতে যাওয়ার ফতে বা যারা গেছেন, তারা যদি আমরা এইসব জিনিসগুলো দেখাই এবং শেয়ার করি আমরা সাকসেস, আমি মনে করি কমিউনিটিতে অনেক চেঞ্জ আইব। কমিউনিটিতে ভবিষ্যৎ প্রজন্মের প্রভাবশালী ব্যক্তিত্ব, লিডার ও রোল মডেল তৈরিতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইব্রাহিম খলিল, চ্যানেলস নিউজ, লন্ডন।